ঘরে বসে থেকে লোকের কথা শুনে বাইরের জগৎকে কখনোই চেনা যায় না। বাইরের জগৎকে চিনতে হলে তোমাকে ঘর থেকে বাইরে বেরোতে হবে, বাইরের আবহাওয়ার সাথে মিশতে হবে, প্রকৃতির সাথে যুদ্ধ করে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই না তুমি বাইরের জগৎকে ভালোভাবে চিনতে পারবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আনশুর পুরাতন স্কুলে ফার্স্ট যাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে ঠাকুর ঘরে প্রণাম করে এখনও বেরোবে। প্রায় 3 মাস পর ও স্কুলে যাচ্ছে। সো আজকে ওর রিয়াকশনটা কেমন সেটা দেখার, আর ও সব কিছু চিনতে পারবে কি না এইসব ভেবে আমি একটু এক্সাইটেড ছিলাম। যদিও এই 3 মাসের ভেতরে টোটাল 2টো স্কুল চেঞ্জ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা ভাবছিলাম যে ওর জন্য হয়তো বা স্পেশাল কেয়ার স্কুল বা প্লে স্কুল, যেগুলো হলো অল্প বয়সী বাচ্চাদের জন্য হয় আর কি, সেই স্কুলগুলো বেস্ট হবে। আমাদের বাড়ির কাছে আসলে এরকম স্কুল ছিল না, ওই ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম ছাড়া, যেগুলো ওই নার্সারি থেকেই শুরু হয়। বাট আনশুর বয়সটা এখনও অনেকটা কম, যেটা নার্সারির ক্লাসের বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট হয় না। মূলত নার্সারির বাচ্চাদের এজ হয় 4 থেকে 5-এর ভেতর, বাট আনশুর এজ সবে 3 বছরের। তবে ওকে দেখলে কিন্তু সবাই ভাবে যে 5 কি 6 বছরের বাচ্চা। যাই হোক, যার যেটা ভাবার সে সেটা ভাবুক, তা দিয়ে আমারও তো মাথা ব্যথা নেই। সো আনশুর স্কুলে চলে এসেছি। আজকে তো আনশুর ফেভারিট স্কুটিতে এসেছি, তো এই জন্য ও একটু বেশি হ্যাপি। আগের বছর কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। এই বছর তেমন একটা ভালো করে ডেকোরেশন করা হয়নি, ভেতরে অল্প একটু ডেকোরেশন করা হয়েছে। আগের বছর আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য ঠিক করে ছবি টবি তুলতে পারিনি। এই বছর তাই সকাল সকাল তাড়াতাড়ি বের হলাম, যাতে একটু সুন্দর করে ছবি টবি তুলতে পারি। কিন্তু এসে দেখি যে তেমন একটা ডেকোরেশন করাই হয়নি। যাই হোক, খুব খারাপ লাগছিল। তারপরে যে ফটোজোন স্পটটা আছে সেখানে চলে গেলাম, আর কিছু ছবি তুললাম। সো সবার একটাই কোশ্চেন যে আনশু কেন আবার এই স্কুলে অ্যাডমিশন নিল। এর অ্যান্সার হলো ভালোবাসা। আনশু ইমপ্রুভ হওয়ার জন্য প্রয়োজন অনেক অনেক ভালোবাসা, যেটা এই স্কুল থেকে ও পায়। আনশু কি শুধু ওর ক্লাসের টিচার কিংবা স্টুডেন্ট না, স্কুলের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচার, প্রিন্সিপাল, দারোয়ান, যারা যারা কাজ করে সবাই কিন্তু আনশুকে অনেক ভালোবাসে। আনশু কিন্তু এখন ক্যামেরার দিকে বেশ ফোকাস দেয়। এর ফলে বোঝা যাচ্ছে যে ওর আই কন্ট্যাক্টটা একটু একটু করে ইমপ্রুভ করছে। আসলে প্রত্যেকটা ইমপ্রুভগুলো আমার কাছে কিন্তু বেশ আনন্দ দেয়। এরপরে আনশুর পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। যদিও এটা আনশুর ফ্রেন্ডের মা, তবে ওর ফ্রেন্ডের মা থেকে ফ্রেন্ডই কিন্তু বেশি মানায়। তারপরে আনশু একা একাই কিন্তু ওর ক্লাসরুমে চলে গেল। মানে 3 মাস পর ও ক্লাসে এসেছে, তবুও কিন্তু ও একটু কান্নাকাটি না। ম্যামকে 3 মাস পর পেয়ে বেশ হ্যাপি, আর একা একাই কিন্তু ক্লাসরুমে চলে গেছে। আর এই 3 মাসের ভেতরে ওকে প্লে স্কুলে ভর্তি করা হয়েছিল, কিন্তু প্লে স্কুলটা বাড়ি থেকে এতটা দূর, ও জার্নিটা নিতে পারছে না, প্রায় অসুস্থ হয়ে যেত। তাই ওকে ঘুরে ফিরে আবার এই স্কুলেই অ্যাডমিশন করা হলো। সবাই তো স্কুলে পড়াশুনো করতে চায়, ও না হলে একটু ভালোবাসাই পেতে গেল। পড়াশোনার জন্য তো লাইফ পড়ে রয়েছে। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।